এই বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, মানুষের স্বাধীনতা, দারিদ্র্য বিমোচন এসবের জন্য আসলে রাজনৈতিক দলগুলো কি কখনো কিছু করতে পেরেছে? কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে হোক, ক্ষমতার বাইরে থেকেও খুব বেশি চমকপ্রদ মানুষের জীবনমানের পরিবর্তনের জন্য কোনো তেমন একটা ভূমিকা রাখতে পারে নাই। অথচ কেটে গিয়েছে কয়েকটি প্রজন্ম। সেই 54 বছরের আপনি যদি পয়েন্টগুলো ঘাটেন, আপনি চোখ বুলালেই বুঝতে পারবেন আপনার জীবনে এই স্বাধীনতার প্রভাবটা কি, তথাকথিত মুক্তিযুদ্ধের কোনো প্রভাব আছে কিনা। দেখবেন যে আসলে কেউ খুব একটা চমকপ্রদ কিছু দিতে পারেনি। আপনি জামায়াতের কথা ভাবেন, তারাও যে জাতিকে খুব বেশি কিছু দিতে পেরেছে তা নয়, তবে তারা জাতিকে যে যেতটুকু দিয়েছে তা কিন্তু উল্লেখযোগ্য। তা সরকারও পারে নাই আমার মনে হয়। যেমন আপনি ধরেন এই যে ইসলামী ব্যাংক, এটা জাতির জন্য কিন্তু একটা মাইল ফলক। মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার কত, প্রায় এখন 2.5 কোটি মানুষ জামায়াতের উপরে, জামায়াতের এই কর্মকাণ্ডের উপরে আস্থা রেখেছে। এটা একটা বড় বিষয়। তারা প্রচেষ্টা সততায় এই ব্যাংকটি বাংলাদেশের সেরা কংগ্লোমেরেট ব্যাংক হিসেবে পরিচিত হয়েছে। সারা পৃথিবীর র্যাঙ্কিংয়ে এই ব্যাংকটি কয়েকবার 43 নম্বর, 42 নম্বর, 39 নম্বর ব্যাংকে পরিণত হয়েছে। এটা জামাতের একটা মাইল ফলক আমি বলতে পারি। যদিও ব্যাংকটি হাতছাড়া হয়ে গিয়েছে, এখন প্রায় দেউলিয়া। তো দেউলিয়া হবার দোষ জামায়াতের না। জামায়াত এটা প্রতিষ্ঠা করতে পেরেছে, রাষ্ট্র এটাকে রক্ষা করতে পারে নাই। অথচ কি হওয়ার কথা ছিল, রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ম্যানেজমেন্ট এটাকে রক্ষা করতে পারে না। এই জামায়াত আগামী নির্বাচনকে সামনে রেখে সুন্দর একটি ভবিষ্যৎ গড়ার জন্য 11 দলের সাথে একটি সমঝোতা জোটে গিয়েছে, ইলেকটোরাল জোট করেছে। এই জোটে অত্যন্ত সম্মান দিয়ে চরমোনাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে, এনসিপি এসেছে। আপনি এটা দেখলে বুঝতে পারবেন এনসিপি জামায়াতের এই সমঝোতার সাথে কেন এসেছে। তাদের সাথে মিল বেশি দেখেছে, তারা এখানে প্রত্যাশা বেশি দেখেছে, এখানকার নেতাকর্মীদের আন্তরিকতা বেশি দেখেছে, এই কারণেই এসেছে। তাদের থেকে এখান থেকে চলে যাবার কোনো লক্ষণ কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু চরমোনাই সেই প্রথম থেকে ঠিক ছিল, শেষ পর্যায়ে এসে তারা জোটকে নিয়ে টানাটানি করছে। এটার জন্য আমরা তাদের উপরে ক্ষুব্ধ হচ্ছি না, শুধুমাত্র বর্ণনা করছি। কখনো তারা বলছে তাদের প্রয়োজন 39 আসন, কখনো বলেছে তাদের প্রয়োজন 147 আসন, কখনো বলেছে 120 আসন। আসলে এটা একটা কল্পনা বিলাস চরমোনাইয়ের। এই কল্পনার জালে পড়েই তারা এই রাজনৈতিক ক্ষতি করছে, নিজেদের ক্ষতি করছে, এই জোটের ক্ষতি করছে, দেশের ক্ষতি করছে। তারা যদি এসব বুঝে শুনেই করে থাকে, অহংকার বশত করে থাকে, তাহলে তাদের জন্য তো আল্লাহ আছেই। দেশের জন্য, জাতির জন্য, দেশের মানুষের জন্য সংগ্রাম আন্দোলন, ভিজুয়ালি তারা সংগ্রাম আন্দোলনে ছিল। 24-এর শেষ পর্যায়ে এসে অন্তত তাদের অন্তর্ভুক্তি ছিল চরমোনাইয়ের আন্দোলনের সাথে। কিন্তু পুরো 17 বছর দেখা গেল যে শেখ হাসিনার সাথে তাদের একটি সমঝোতা ছিল। শেখ হাসিনার সাথে চরমোনাইয়ের সমঝোতা ছিল 20-22 বছর যাবৎ, মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসারও আগ থেকে। সবসময় আওয়ামী লীগকে বৈধতা দিত। এটা তাদের পেছনে কাদের প্ররোচনা আছে, এজেন্সির প্ররোচনা আছে, নাকি রয়ের প্ররোচনা আছে, নাকি ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্ররোচনা আছে, নাকি ভারতের প্ররোচনা আছে সরাসরি, সেটা আল্লাহই ভালো জানে। তবে এটার রাজনৈতিক শাস্তি যেমন তারা পাবে,
ঠিক একইভাবে প্রকৃতির প্রতিশোধও তাদের উপরে আসবে। আমি সবসময় মনে করি আপনি কোনো বিচারকেই এড়িয়ে যেতে পারবেন না। এটাই হলো বাস্তবতা। আপনার উপরে যত জুলুম আসুক না কেন, বিচার হবেই হবে। আমরা অনেকে দেখছি না, হতাশা প্রকাশ করে, হাদি হচ্ছেন, বিচার হচ্ছে না। এই দুঃখটা হলো রাষ্ট্র কোনো উদ্যোগ নিচ্ছে না, এটা হলো দুঃখ। কিন্তু যাদেরকে আপনি প্রেডিক্ট করতেছেন তারাই দায়ী। আপনার প্রেডিক্ট করতেছেন কি, এটা পেছনে এজেন্সি আছে, এটার পেছনে ভারতীয় একটি শক্তি আছে, বামরামের সমর্থন আছে, বিএনপির নীরবতা আছে। দেখবেন কোনো এক সময় রাজনৈতিকভাবে এরা প্রকৃতির প্রতিশোধের মুখোমুখি হবে, এখানে কোনো সন্দেহ নাই। চরমোনাইও তাই হবে। চরমোনাই কি ভেবেছে, তারা কতটি আসন পাবে, এই আসনগুলো দিয়ে তারা জাতির কি উপকার করবে? ধরেন চরমোনাই 100টি আসনে জোরাজুরি করে জামায়াতের কাছ থেকে নিল, জোটের কাছ থেকে নিল। ধরেন তারা 10টি আসন জিতলো, 5টি আসন জিতলো। জিতার পরেও তারা এই জোটের সাথে টানা হেঁচড়া করবে, বিএনপির সাথে দর কষাকষি করবে। কিন্তু সেই সুযোগ কি আছে? মানুষের চিন্তা চেতনায় যে আমূল পরিবর্তন এসেছে, সেটা এই 3% 2% ভোট দিয়ে তো আর ঠেকানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আপনাদের জানা আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য চেষ্টা করছে, আগুনের প্রতি তো আল্লাহর নির্দেশ জারি হয়ে গিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। জাতির পিতা ইব্রাহিমের জন্য আল্লাহ বলছে না, আল্লাহ সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির বাবা হিসাবে, পিতা হিসাবে সাব্যস্ত করেছেন। সেখানে সেই আয়াতের আশেপাশে কোনো এক আয়াতে বলেছেন আল্লাহ যে, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, শান্ত হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। তখন আরো আগুন কত আরামদায়ক হয়েছে জানেন? মানুষ সোফার মধ্যে এভাবে হাত বুলিয়ে বসে না, পিছনে হাত দিয়ে গায়ে এলিয়ে বসে না, আরাম করে দীর্ঘক্ষণ পেপার পড়ার পর, অনেকক্ষণ বই পড়ার পর একটু এলিয়ে বসে না, এরপর একটা চা খাবে। ইব্রাহিম আলাইহিস সালাম এরকম ঠেক দিয়ে বসেছেন। আর বাতাসে যেরকম পাঞ্জাবি উড়ে, আগুনের ভেলকিতে পাঞ্জাবি উঠতেছিল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছু হচ্ছিল না। কিন্তু তখনও শত্রুর চেষ্টা করে গেছে, মুনাফিকের চেষ্টা করে গেছে, বন্ধুর চেষ্টা করে গেছে। তার প্রমাণ হলো একটি প্রাণী ফু দিচ্ছিল আগুন যাতে বাড়ে। তখন ফেরেশতারা বলছে, তোমার ফুতে কি হবে? তখন সে বলছে, আমি যতটুকু ইচ্ছা শক্তি আছে ক্ষতি করে যাব, আগুন বাড়িয়ে যাব। ব্যাঙ যখন এসে আগুন নেভাবার চেষ্টা করছে, তাকে ফেরেশতারা বলছে, তুমি আর কি করতে পারবা? তখন ব্যাঙ বলছে, নবী, আল্লাহর প্রিয়, আমি যতটুকু পারি ততটুকু চেষ্টা করে যাই, আমার শক্তি তো এতটুকুই। কত ভালোবাসা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য, আল্লাহর জন্য কত কৃতজ্ঞতা। এতটুকু কৃতজ্ঞতা কি চরমোনার নাই? অনুশোচনা বোধ নাই? কি করতেছে তারা? আপনারা কি বুঝতে পারেন? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।